আল কোরআন থেকে। আল কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। আফা হাসিবাতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, সূরাতুল মুমিনুন 23 নম্বর সূরা 115 নম্বর আয়াত। আল্লাহ তাআলা স্পষ্ট বলেছে, আমি কি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি, তোমরা কি আমার দিকে প্রত্যাবর্তিত হবে না, ফিরে যাবে না? তাহলে এটা কার কথা এখন বলছি? আল কোরআন কথা। এই কোরআনটা হচ্ছে বুঝে পড়তে হবে, কারণ আল্লাহ তাআলা সূরাতুল মুহাম্মদ 47 নম্বর সূরা 24 নম্বর আয়াত এখানে বলতেছে, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তোমরা কি কোরআন নিয়ে চিন্তা করবে না? আমালা কুলুবিহিম আকফালুহা, নাকি তোমাদের মনে তালাবদ্ধ হয়ে গেছে? এনে কোরআনটা হচ্ছে আমরা যারা খতম দিচ্ছি, বিশেষ করে আমাদের অনেক যুবক ভাই আমাদের মা বোনরা আছে, কিন্তু আমরা রিডিং পড়ে যাচ্ছি, কিন্তু এই কোরআনের মধ্যে অর্থ কি আছে? যেমন আমি যে এখন আয়াতটা বলেছি, এটা হচ্ছে কোনো বইয়ের কথা না, এটা হচ্ছে আল কোরআনের কথা। এটা কোথায় আছে? 47 নম্বর সূরা, সূরা মুহাম্মদ, এটাতে আছে 47 নম্বর সূরা, সূরা মুহাম্মদ 24 নম্বর আয়াত। এটা বলা হয়েছে তোমরা কোরআন নিয়ে কেন চিন্তা করতেছো না, নাকি তোমাদের অন্তরের মধ্যে তালাবদ্ধ আছে। এটা আরো বলেছে সূরা নিসা 82 নম্বরে আছে, তোমরা কোরআন নিয়ে কেন চিন্তা করতেছো না, গবেষণা করতেছো না। এই কোরআন যদি আল্লাহর পক্ষ হতে নাজিল না হতো, যদি কোনো মানুষের পক্ষে নাজিল হতো, তাহলে কি পাইতেন ভাই? আপনারা ভুল পাইতেন। আল্লাহ এটা বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এটা কোথায় বলেছে? বইয়ে না, কোথায় বলেন? আল কোরআনে। কোথায়? সূরা বাকারা 2 নম্বর আয়াত। মানে কোনো কি নাই, সন্দেহ নাই। আমি কেন বলতেছি আমি কোনো মাদ্রাসা পড়ুয়া ছাত্র না? আমি যদি মাদ্রাসা পড়ুয়া ছাত্র না হয়, এই কোরআন হচ্ছে সবার জন্য। কার জন্য? সবার জন্য, সবাই পড়তে পারবে। এখানে সূরাতুল কমার 54 নম্বর সূরা, কোথায়? এগুলো কার কথা বলেছে এখন? কোরআনের কথা। সূরাতুল কমার 54 নম্বর সূরা 17 নম্বর আয়াত। আল্লাহ তাআলা স্পষ্ট বলেছে, এই কোরআনকে আমি সহজ করেছি তোমাদের জন্য। কোনো উপদেশ গ্রহণকারী আছে কি? এটা মানে হচ্ছে আমরা যারা হ্যাপস করি মাদ্রাসায়, আল্লাহ তাআলা যদি সহজ না করতো, তাহলে কোনোদিন কেউ 30 পারা মুখস্থ করতে পারতো? কোনোদিনও পারতো না। তো এটা উপদেশ গ্রহণকারী বসে মুখস্থ করতে হবে, তার পাশাপাশি অর্থ সহ আমাদেরকে বুঝে পড়তে হবে। কারণ এই সময় কারোর জন্য ওয়েট করে না, সবাইকে এখান থেকে মৃত্যুবরণ করতে হবে। আমি যে এতগুলো আয়াত বলেছি, কোথা থেকে বলেছি বলেন? আপনারা সিলে বলেন। আল কোরআন থেকে। আল কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। আফা হাসিবাতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, সূরাতুল মুমিনুন 23 নম্বর সূরা 115 নম্বর আয়াত। আল্লাহ তাআলা স্পষ্ট বলেছে, আমি কি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি, তোমরা কি আমার দিকে প্রত্যাবর্তিত হবে না, ফিরে যাবে না? তাহলে এটা কার কথা এখন বলছি? আল কোরআন কথা। আমি যেগুলো বলেছি এগুলো যদি আপনারা নেন, এই কোরআনে পড়েন, আপনারা আমার থেকে ভালো জানতে পারবেন, আমার থেকে ভালো পড়ে আমল করতে পারবেন। কারণ আমরা অনেকে এখানে আছি, আমাদের যুবক ভাই, আমরা দেখি না মা বাবার কথা শুনে, কেউ শুনে, অনেকে শুনে না। কিন্তু এই মা বাবার কথা মানার জন্য কোথায় আছে? এটাতে আছে, আল কোরআনের মধ্যে। কোথায় আছে? সূরাতুল বনী ইসরাঈল 17 নম্বর সূরা 23 এবং 24 নম্বর আয়াত। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেছে কি? আমার আনুগত্য করো, আমার আনুগত্যের পর মা বাবা কি করো? আনুগত্য করো। ইহসানা ইম্মা ইয়াবলুগুন্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফফিউ। উফ মানে কি? তোমাদের মা বাবা যদি কোনো বার্ধক্য হয়ে যায়, তাদেরকে উফ শব্দটা করে না। একটা উদাহরণ দিচ্ছি, আপনার আম্মু বড় করেন, আপনাকে দোকান থেকে সোয়াবিন তেল আনতে বলবো, আপনি বলেন আমি পারবো না। এখন উফ শব্দটা বলতে হবে, উফফি ওয়ালা তানহারহুমা কুল লাহুমা কাওলান কারীমা। তাদের সাথে কি? বিনয়ের সাথে ডানা মেলে দাও। ওয়াকফিদ লাহুমা জানাহাজ্জুল মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তাদের সাথে দোয়া করো, হে আল্লাহ, তারা আমাদেরকে যেভাবে ছোটকাল লালন পালন করেছে, তাদেরকে আমি সেভাবে কি করেন দেখেন। আমরা দোয়াটা পড়িনি সবসময়, মা বাবা দোয়া করি না? এটা কোথায় আছে? এই আল কোরআনে। কোথায়? সূরাতুল বনী ইসরাঈল 23 এবং 24 নম্বর আয়াত। আমি বলে শেষ করতে পারবো না। সূরাতুল ফাতিহার অর্থ এটা পড়তে হবে। সূরাতুল ফাতিহার অর্থ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, যিনি সৃষ্টির জগতের পালনকর্তা। আর রহমানির রহিম, যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আমরা আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য প্রার্থনা চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সঠিক সরল পথ দেখান। সঠিক সরল পথ মানে কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আহলুস সুন্নাত ওয়াল জামাতের সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদেরকে আপনি হেদায়েত প্রাপ্ত করেছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন, তাদের পথ না যাদেরকে আপনি পথভ্রষ্ট করেছেন। আমরা কি আমিন পড়ি? আমি যদি বলে এই কোরআন দিয়ে শেষ করে পারবো না, আপনারা এগুলো বুঝে পড়বেন, এতটা মজা পাবেন, বিশ্বাস করতে পারবেন না। আপনারা স্কুলে বড় ছাত্র হয়েও মাদ্রাসা থেকে বেশি করতে পারবেন। কারণ আমরা দেখি মাদ্রাসা ছেলেরা হ্যাপস করে ফেলে, কোরআন অর্থ না বোঝার কারণে বুঝতে পারতেছে না। কোরআনের মধ্যে মানব জাতি সবকিছু এখানে আছে, কোনো কি নাই, সবকিছু আমরা পরিবার থেকে শুরু করে রাষ্ট্র জীবন পর্যন্ত সবকিছু কোরআনের বিধানের মধ্যে কি দেওয়া আছে।